আমি যতবার মা হব সৃজিত ততবার পিতা, এমন মন্তব্য করেছেন স্বস্তিকা মুখার্জি। ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ তালিকায় অন্যতম নাম হল সৃজিত মুখার্জি। বহু বছর আগে এ জুটির সম্পর্ক ভেঙেছে। সৃজিত বাংলাদেশের মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন। দীর্ঘদিন পর প্রাক্তন সৃজিতের নির্দেশনায় টেক্কা সিনেমায় কাজ করলেন স্বস্তিকা। এতে অভিনয় ও প্রযোজনাও করেছেন দেব। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এই সিনেমা। তার আগে ১৩ই সেপ্টেম্বর মুক্তি পেল সিনেমাটির টিজার। টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৃজিত মুখার্জি, স্বস্তিকা মুখার্জি, দেব, রুক্মিণী সহ আর অনেকে। টিজারে একজন মায়ের চরিত্রে দেখা যায় স্বস্তিকা মুখার্জিকে। এ সময় অভিনেত্রী বলেন, এই সিনেমায় আরও একবার আমাকে মা বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে তখনই স্পষ্ট জানাই এই বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি, আর করব না। কিন্তু সৃজিতের সিনেমা বলে কথা, আর অসম্ভব সুন্দর গল্প। তাই সিনেমাটাকে যদি সৃজিতের সন্তান মনে করি তাহলে বলবো, আমি যতবার মা হব সৃজিত ততবার পিতা। আশাবাদ ব্যক্ত করে স্বস্তিকা মুখার্জি বলেন, এই সিনেমায় আমাকে একজন লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে। পৃথিবীতে যত রকম মা রয়েছেন প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এই সিনেমাতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি করেছেন। আশা করি দর্শকদের পছন্দ হবে। পরিচালক হিসেবে কতটা বদলেছেন? জবাবে স্বস্তিকা মুখার্জি বলেন, এখন অনেকটা ঠান্ডা হয়েছে, বয়স হয়েছে তো। বেশ কিছু দৃশ্যে দেখলাম নিজেই ক্যামেরা চালাচ্ছেন, তার মানে টেকনিক্যালিও স্ট্রং হয়েছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।